من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সিজদা দিয়া রব্বুল আলামিন আমাদের বিশেষ করে মুহররম মাস বছরের প্রথম দিন প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই কারণে ব্যক্তিকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাংলায় যেমন 12টা মাস আছে, ইংলিশেও যেমন 12টা মাস আছে, আরবিতেও 12টা মাস আছে। বাংলা মাস এটা মানুষের তৈরি করা, ইংরেজিতে বছর মানুষের তৈরি করা, কিন্তু আরবি 12 মাস এটা আল্লাহ তাআলা তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা 12টা মাস তৈরি করেছেন। এর মধ্যে প্রথম মাস হইল মুহররম মাস। প্রথম মাস মুহররম, এরপরে দ্বিতীয় মাস সফর, এরপরে তৃতীয় মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। মোট কয় মাস? 12 মাস। এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন 12টা মাসের মধ্যে সবচেয়ে সম্মানী মাস হলো রমজান মাস, এরপরে সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। ঠিক এই 12 মাসের মধ্যে রমজান মাস যেমন সম্মানী, রমজান মাসের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 4টা মাসের কথা বলেন, আরবাআতুল হুরুম। এই 4টা মাসে আল্লাহ তাআলা অর্থাৎ কেতল কেতাল, মারামারি, কাটাকাটি, জিহাদকে হারাম করে দিয়েছেন 4 মাস। এই 4টা মাসও আল্লাহর কাছে অনেক দাম। 1 নম্বর মুহররম মাস। মুহররম মাস আল্লাহর কাছে দাম। এরপরে রজব মাস, এরপরে জিলকদ, জিলহজ। মোট কয় মাস? 4 মাস। 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহর কাছে দামি। রমজানের পরে, রমজানের পরে একটা হইল মুহররম, আরেকটা হইল রজব, আরেকটা হইল জিলকদ, আরেকটা হইল জিলহজ। এই 4টা মাস আল্লাহর কাছেও দাম। এর মধ্য থেকে অন্যতম একটি মাস হইল মুহররম মাস। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে দামি। আমরা এই মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরার দিন বলা, কিসের দিন? আশুরার দিন। এই মুহররম মাসের 10 তারিখটাও আল্লাহর কাছে অনেক বেশি দাম, অনেক বেশি দাম। এই মুহররম মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। এর আগে একটা বিষয় বুঝতে হবে যে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, এই দিনটা আল্লাহর কাছে দামি কেন? কি কারণ? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ফরমান, এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। এরকম ঘটনা মুহররমের 10 তারিখে ঘটবে এবং ঘটেছে মোটামুটি প্রায় 17টা ঘটনা। কয়টা? মোট কয়টা? ঘটেছে এবং ঘটবে এরকম মুহররমের 10 তারিখে ঘটেছে এবং ঘটবে মোট ঘটনা 17টা। এর মধ্য থেকে আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যেমন মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে দিয়েছেন। আবার মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন মুহররমের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন মুহররমের 10 তারিখ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছেন মুহররম মাসের 10 তারিখ। এরকম ঘটনা ঘটেছে এবং ঘটবে মোট 17। এর মধ্য থেকে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবেন মুহররমের 10 তারিখে। এরপরে কিয়ামত ঘটবে মুহররমের 10 তারিখ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহররমের 10 তারিখ অতি পছন্দের এবং আল্লাহর কাছে সম্মানিত মাস হলো মুহররম মাস। 10 তারিখ হইল মুহররমের আল্লাহর কাছে দাম। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল মুহররম। রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহর নৈকট উত্তম রোজা হইল মুহররমের রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখ।
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? তারা বলল যে আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি এই কারণে আল্লাহ তাআলা এই দিন আমাদের নবী মুসা এবং আমাদের কওমকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিল, মুক্তি দিয়েছিল। এই কারণে আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমাদের থেকে আমি বেশি হকদার, কারণ মুসা পয়গম্বর হইলেন আমার ভাই, এই কারণে তোমাদের থেকে আমি বেশি হকদার। আল্লাহর পয়গম্বর নিজেও মুহররমের 10 তারিখে রোজা রাখলেন এবং আমারও হুকুম করলেন সাহাবীদেরকেও তোমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখো। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখি, ইহুদিরাও মুহররমের 10 তারিখে রোজা রাখে, তাদের সাথে তো মিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর মুহররমের 10 তারিখ আমার নসিবে দিতে, আমার হায়াত যদি মুহররমের 10 তারিখ পর্যন্ত হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো এবং আমি নিজেও মুহররমের 10 তারিখের আগে অথবা পরে একটা রোজা রাখবো, মুহররমের 10 তারিখে রোজা। খালাফাল ইয়াহুদা ওয়ান নাসার, যাতে ইহুদি এবং নাসারাদের খেলাফ হয়, এই কারণে আমি হয় আগে রোজা রাখবো, না হয় পরে রোজা রাখবো। তবে হাদিসের মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে মুহররমের 10 তারিখের আগের দিন রোজা রাখা। মুহররমের 10 তারিখের আগের দিন কি রাখা? রোজা রাখা। তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের বছর আর হায়াত হয়, এতদূর পর্যন্ত হায়াত যায় নাই, এর আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো হুকুম করে গেছিলেন যদি আমি বেঁচে থাকি তাহলে তোমাদেরকে বলবো মুহররমের 10 তারিখের আগে অথবা পরে রোজা রাখা। এবার আসেন মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল মুহররম, রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের রোজা হইল মুহররমের রোজা। কিসের রোজা? বলেন, সবাই বলেন, কিসের রোজা? মুহররমের রোজা। এবার আসেন আপনার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা সানাতাহু ওয়া সানাতা ক্বাবলাহু ওয়া সানাতা বা'দাল্লাতী। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলে আল্লাহ তার 1 বছরের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেয়। 1 বছর বলেন না, আর 1 বছর পরের গুনাহ কি করে দেন? মাফ করে। এরপরে মুহররম মাসের 10 তারিখের রোজা আল্লাহ রাসূল নিজেই বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিস-সিয়াম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখ নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে হুকুম করলেন। নিজেও কি রাখলেন? রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও হুকুম করলেন। এরপরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, এরপরে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলো, রাত্রের বেলায় পরিবারদেরকে নিয়ে ভালো ভালো খানার আয়োজন করলো, আল্লাহর পয়গম্বর বলেন তার পরিবারে 1 বছর অভাব দেখা দিবে। কত বছর? সুমু ইয়াউমা আশুরা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ওয়াসায়া আলাইহি ফি নাফাকাতান ইয়াউমা আশুরা ওয়া সাল্লাল্লাহু লাহু সাইরা সানাতিহি। আল্লাহর পয়গম্বর বলে, আমার কোন উম্মত যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে এবং তার পরিবারদেরকে নিয়ে উত্তম খানার আয়োজন করে, 1 বছর তার রিজিকের অভাব হবে না। আচ্ছা, এখানে একটা বুঝার কথা, বুঝে থাকলে বলেন তো দেখি, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহররমের 10 তারিখের কথা বললেন না পহেলা বৈশাখের কথা?
কথা বলেন, সবাই বলেন। মুহররম মাসের 10 তারিখ না পহেলা বৈশাখ? মুহররম মাসের 10 তারিখ। এখন যারা এই কথা বিশ্বাস করে পহেলা বৈশাখে পন্তা আর ইলিশ খাইলে পুরা 1 বছর ভালো থাকা যায়, আচ্ছা বলেন তো এরা হাদিস মানলো না হাদিসের অস্বীকার করলো? কথা বলেন না। আর কেউ যদি হাদিসের অস্বীকার করে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেন যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার পরে রাত্রের বেলায় ভালো ভালো পরিবারদেরকে নিয়ে ভালো খানার আয়োজন করলে 1 বছর আর রিজিকের অভাব হবে না। আর যারা বলে যে পয়লা বৈশাখে পন্তা ইলিশ, আচ্ছা পন্তা এটা বাসি না টাটকা? বলেন তো, পানি ভাত বাসি না টাটকা? তো সারা বছর আপনি ভালো লাগার জন্য শুরু করলেন বাসিটা দিয়ে, ভালো রাখার কোনখান থেকে করেন? কথা বুঝেন না? শুরু করলো কি দিয়ে? শুরু করলো বাসিটা দিয়ে, আশা করে কিসে ভালো? হ্যাঁ, শুনেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত হবে, যার সাথে যার মিল হবে, কিয়ামতের ময়দানে তার সাথে সে উঠবে। সম্পর্ক বলেন না, যার সাথে যার ভালো হবে কিয়ামতের ময়দানে হাসর নাসর। আমরা বাংলায় কি বলি? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, বলি কিনা? পহেলা বৈশাখ এটা আয়োজন হইল হিন্দুদের একটা পূজা, পহেলা বৈশাখের দিন তাদের একটা পূজা, কিন্তু তাদের পূজার সাথে মুসলমান যারা সুর মিলাইয়া পান খাওয়া খাওয়ার পরে বলে 1 বছর ভালো খাওয়া যায়, বলেন তো দেখি তাদের সম্পর্ক হাদিস কোরআনের সাথে না ওই মুশরিকদের সাথে? কথা কয় কার সাথে? এই গত সপ্তাহে বলেছিলাম না যে আমরা অনেক সময় শিরিক করি, বলতে পারি না? বলছিলাম না? খেয়াল আছে আপনাদের? আমার তো আলোচ্য বিষয় ছিল ওইদিকে, কিন্তু দেখলাম যে আজকে মুহররমের 1 তারিখ, এটা আপনাদেরও হক, আমাদেরও বলার হক দায়িত্ব, আর আপনাদেরও শোনার হক। না বললে আবার হক আদায় হবে না, এই কারণে আগের মওজুদে বাতিয়ে দেব। তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যার সাথে যার মিল হবে, কথা কয় না, হাসন নাসর। তো যারা পহেলা বৈশাখ মানে, পহেলা বৈশাখ পালন করে, হলুদ কাপড়, হলুদ শাড়ি, এরপরে কি যেন আগে তো আরো অনেক ধরনের ইয়া ছিল, এখন তো এগুলা নাই। এরপর আপনারা মুরব্বীরা বলতে পারেন, আমরা দেখছিলাম যখন ছোট আছি, পহেলা বৈশাখের দিন গাছ, ওই যে কেলার ডঙ্গা দিয়ে গাছ কি করতো না, ডাক দিত না? কি নিয়ম কি ছিল? মুরব্বীরা বলেন না, কেলার গাছ, কেলার ডঙ্গা দিয়ে গাছ বাঁচাইতো, কি কারণে? ভুলে গেছেন মনে হয় আপনারা। কিসের কারণে? যাতে করে গাছের ফল বেশি হয়। এটা এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে উঠে চলে গেছে, এটা কিন্তু এখন নাই। কিন্তু হিন্দুদের প্রচলন এটা আছে। এটা কার সংস্কৃতি? হিন্দুদের সংস্কৃতি। কার? পালন করতাম, এখন তো নাই। শুধু এই একটাই শুধু দূর হয় না আমাদের থেকে, পহেলা বৈশাখ আছে, এটা আমাদের থেকে যায় না। বিশেষ করে মুসলমানের ঘরের সন্তানরা, আল্লাহ মাফ করুন, দাম ইলিশের 1 পিস মাছের দাম 1500 টাকা পর্যন্ত হয় না? কথা হয়? 1 পিস মাছের দাম, 1 প্লেট পন্তা ভাত আর 1 পিস মাছ 2000 টাকাও বিক্রি হয়ে গেছে। কি বলে, হয় না? নিয়ত কি? যাতে করে সারা বছর ভালো খায়। শুরু করলো ভালো খাওয়ার জন্য, শুরু করলো কি দিয়ে? আরে ভাই পালিটা বলিয়ে না, পচাটা দিয়ে বলে। কি দিয়ে? বাসি পচাটা দিয়ে শুরু করলো, তো সারা বছর ভালো খাবার কোথায়? শুরু তো খারাপ, ঠিক না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াসায়া আলাইহি ইয়াওমা নাফাকাতান ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু লাহু সাইরা সানাতিহি। আমার কোন উম্মত যদি মুহররম মাসের 10 তারিখ দিনের বেলায় রোজা রাখে, মাগরিবের নামাজের পরে পরিবারদেরকে নিয়ে ভালো ভালো খানার আয়োজন করে, রিজিকের অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? কথা কেন রাখবেন তো? মুহররমের 10 তারিখ অনেক দামি আল্লাহর কাছে, কারণ ঘটেছিল, ঘটবে এমন 17টা ঘটনা। এই কারণে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মুহররমের 10 তারিখ রোজা রাখো। নিজেও রোজা রাখলেন, সাহাবীদেরকেও রোজা রাখার জন্য হুকুম করলেন।
মুহররমের 10 তারিখে রোজা রাখলে রাতের বেলায় খাওয়ার পরে বরকত দিবেন আল্লাহ পয়গম্বর ঘোষণা করলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মুহররম মাসের আগে 10 তারিখের আগে অথবা পরে আরেকটা রোজা রাখো খালাফাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের খেলাফ করো, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো। এর আগে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল মুহররম মাসের রোজা, কারণ এই দিনটা আল্লাহর কাছে অনেক প্রিয়। কিন্তু আল্লাহর কাছে দামি দিনটা প্রিয় হওয়ার কারণ যে সমস্ত কারণ আছে, এই কারণের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কয় না, শাহাদাতের ঘটনা নাই। কারণ কি জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালাইছেন 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা 12 বছর। এরকম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ, মর্মান্তিক যে শাহাদাত বরণ করানো হয়েছে উনাকে উনার পরিবার সহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সহ যে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাটা মুহররম মাসের 10 তারিখ ছিল। কিন্তু আল্লাহ রাসূলের ওয়াফাতের প্রায় 65 থেকে 66 পরে। কত বছর? 66 বছর পরে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাসূল যে রোজা রাখার হুকুম করলেন, রোজা রাখতে বললেন, নিজে রোজা রাখলেন, সাহাবীদেরকে রোজা রাখার জন্য বললেন, এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে না আগে? কত আগে বলেন না, কত আগে? 65 বছর আগে। 65 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, এই মর্মান্তিক উনাকে যেভাবে শাহাদাত বরণ করা হয়েছে, এই দিনে মুহররমের 10 তারিখ ছিল। কিন্তু তাই বলে মুহররমের 10 তারিখ উনার শাহাদাতের কারণে দামি হয়েছে, বিষয়টা এমন নয়। বরঞ্চ মুহররমের 10 তারিখ দামি দিনে উনি শাহাদাত বরণ করার কারণে উনার মর্তবা আল্লাহর কাছে বেড়ে গেছে। আমার কথা বুঝছেন আপনারা? মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে দামি হয় নাই, বরঞ্চ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 10 তারিখে শাহাদাত বরণ করার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মর্তবা, মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গেছে। কারণ মুহররমের 10 তারিখের ঘটনা রাসূল আগেই বলে দিয়েছে। কেন এই দিনে রোজা রাখবে, কেন এই দিনে কি যেন বলে রোজা রাখার জন্য হুকুম করলেন। আমাদের সমাজে এখনো কিছু নামধারী মুসলমান আছে, না বললে আপনারা বুঝবেন না, না বললে শিখবেন কোথা থেকে। এখনো কিছু নামধারী মুসলমান আছে, এরা মুহররমের 10 তারিখ আসলে হাই হুসাইন বলে বলে নিজের গায়ে আঘাত করে, ছুরি দিয়ে আঘাত করেন, এরপরে নিজের পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন? কেউ যদি নিজেকে কি যেন বিলাপ করে করে নিজের গায়ে আঘাত করে, এটা হারাম। এটা কি বলেন? এটা কি হারাম। বিলাপ করে কান্না করা, কেউ মারা গেলে বিলাপ করে কান্না করা, বলেন না হারাম। বিলাপ করে কান্না করা কি হারাম। আমাদের সমাজে দেখবেন অনেক মহিলারা কি যেন বলে, যদি স্বামী মারা যায় অথবা ছেলে মারা যায়, এই কান্নার তালে তালে এক ধরনের গীত বলতে থাকে। আপনারা খেয়াল করছেন কিনা জানেন? কান্নার তালে তালে কি এক ধরনের গীত বলতে থাকে, মানে আমার তার স্বামীর, এরপরে অথবা তার ছেলের, অথবা তার বাবার, অথবা তার মার জীবন কীর্তিগুলো তুলে ধরে এটারে গীত বানায়া বানায়া কান্না করতে থাকে। এটাকে বিলাপ করে করে মাটিতে বাড়ি মারে মারে আসার করে কান্না করা, এটা কি হারাম। এরপরে নিজে শোক প্রকাশ করা, গায়ে আঘাত করে, পিঠে আঘাত করে শোক প্রকাশ করাও কি হারাম। হাই হুসাইন বলে বলে কিছু নামধারী মুসলমান এরা নিজেদের গায়ের মধ্যে আঘাত করে, নিজেদের পিঠের মধ্যে আঘাত করে। শুনেন, শিয়া ইসনা আশারিয়া, শিয়াদের ভিতরে কয়েকটা ভাগ আছে, গ্রুপ আছে। সব শিয়ারা কাফের না, সব শিয়ারা কি কাফের না। শিয়াদের আকীদা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই, তাহলে সহজে বুঝবেন শিয়াদের আকীদা কি। শিয়া ইসনা আশারিয়া, যেই শিয়া ইসনা আশারিয়ার লিডার হইল আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। শিয়া ইসনা আশারিয়ার লিডার, যিনি তাদের প্রধান, তার নাম কি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।
এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি অর্থাৎ শিয়াদের আকীদা কি জানেন? শিয়াদের আকীদা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির একটা বই আছে, কশফে আসরার। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি একটা বই লিখছেন ফার্সি ভাষায়, এখনো পাওয়া যায়, কশফে আসরার। এই বইয়ের মধ্যে লেখা এদের আকীদা হইল আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বক্তব্যের মধ্যে একটা বক্তব্য হইল, যদি আমরা কোন সময় ক্ষমতায় যাই, মক্কা মদিনা যদি কোন সময় আমাদের দখলে আসে, আমাদের প্রথম কাজ হবে আল্লাহর রসুলের পাশে যে দুই ভূত শোয়া আছে এদেরকে তুলে ফেলা। আমার কথা বুঝেন নাই মনে হয়? এদের প্রথম কাজ, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তার বইয়ের মধ্যে লেখে যে যদি শিয়ারা কোন সময় ক্ষমতায় আসে, মক্কা মদিনা যদি তাদের দখলে আসে, আমাদের প্রথম কাজ হবে রসুলের পাশে যে দুই ভূত শোয়া আছে তাদেরকে তুলে লোহিত সাগরে নিক্ষেপ করা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রসুলের পাশে দুইজন কে শোয়া আছে? জানেন না মনে হয়? জোরে বলেন না। আল্লাহ রসুলের রোজার পাশে, আল্লাহ রসুলের পাশে দুইজন শোয়া কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো দেখি, এই দুইজন সাহাবী, জলিলে কদর সাহাবীদের মধ্য থেকে দুইজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এক নম্বরের উম্মত হইল আবু বকর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এক নম্বর উম্মত কে? আবু বকর। এরপরে আল্লাহ রাসূল ওমরের ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হইতো আল্লাহ ওমরকে নবী বানাইতো। এই দুইজন সাহাবী যারা বলে যে এই দুইজন ভূতকে লোহিত সাগরে নিক্ষেপ করব, আচ্ছা বলেন তো দেখি এরা এই দুইজনকে সম্মান করলো না অপমান করলো? আরো জোরে বলেন। সম্মান করলো না অপমান করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন যে আমাকে অনুসরণ করো, এরপরে খোলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, আমার খোলাফায়ে কেরামকে তোমরা অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কেউ যদি আমার একজন সাহাবীকে অনুসরণ করে সে যেন আমি রাসূলকে অনুসরণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যখন ফিতনার মধ্যে পড়ে যাবে ওই সময় আমার উম্মত দুইটা জিনিস ধরবে, একটা হলো আমি রাসূলের সুন্নতকে, আর একটা হলো আমার খোলাফায়ে কেরামের আমার সাহাবীদের সুন্নতকে। আচ্ছা বলেন তো দেখি এই দুইজনকে অস্বীকার করলো যারা, যারা সাহাবীদেরকে অস্বীকার করে তাদের ঈমান থাকে? আরো জোরে বলেন। তাদের ঈমান থাকে? সাহাবী বিদ্বেষী যারা তাদের ঈমান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবী কান নুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবীকে ধরো হেদায়েত পেয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপরে আল্লাহ রাজি আর যারাও আল্লাহর উপরে রাজি। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম, আল্লাহ নিজেই বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথীরা যারা কাফেরদের ব্যাপারে কঠোর এবং অন্যের কি যেন বলে অসহায়ের ব্যাপারে নরম, যাদের ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন এদেরকে যারা অস্বীকার করে তারা মুসলমান থাকে? আরো জোরে বলেন। এরপরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বক্তব্য আরেকটা শুনুন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির আরেক বক্তব্য হইল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ব্যাপারে তুহমত দেওয়া হয় তিনি পতিতা। আপনারা নাউজুবিল্লাহ জোরে বললেন না? আমার মনে হয় আপনারা আমার কথা বুঝেন নাই। এই শিয়া ইসনা আশারিয়া তাদের আকীদা হইল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে কি বলে? বলেন না, তাকে কি বলে? পতিতা বলে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি মহিলাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি মহিলাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলে আয়েশা। কার কথা বললো? আরো জোরে বলেন না, কার কথা বললো? এরপরে আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি পুরুষদের মধ্য থেকে কাকে বেশি ভালোবাসেন?
বলে আবুকা, অর্থাৎ আয়েশার বাপকে। তাকে এবার আসেন, এই শিয়া ইসনা আশারিয়া তারা কি যেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতিটা কেন বলে, আপনারা শুনছেন কিনা জানি না। ইফকের একটা ঘটনা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে একটা তহমত দেওয়া হয়েছিল। তৎকালীন মুনাফিক যারা ছিল তারা আয়েশার ব্যাপারে তহমত দিয়েছিল। দেখেন, আয়েশার ব্যাপারে তহমত দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের থেকে, আল্লাহ রসুল তাকে আলাদা করে দিলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার বাড়িতে চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরে চলে গেল। যাওয়ার পরে আল্লাহ রসুল প্রায় 15 দিন যোগাযোগ করেন নাই। আবার দিলে কষ্ট, একজন সবচেয়ে বেশি পছন্দের মানুষ, নিজের স্ত্রী যাকে বেশি ভালোবাসেন, তিনার ব্যাপারে তহমত, আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুমও আসে নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করতেছেন কি করা যায়। কেউ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় কি মেয়ের অভাব আছে, আপনি তাকে তালাক দিয়ে দেন, তাকে আরেকটা নতুন বিয়ে করেন। এক একজনে এক এক পরামর্শ দিতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সবার মন খারাপ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মন খারাপ, তিনার আম্মার মন খারাপ, নিজে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সব সময় কান্না করতেছেন, আল্লাহ কখন আমার ব্যাপারে ফায়সালা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহজ একটা সমাধান দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আয়েশাকে বিয়ে করেছিলেন, বিয়ের ব্যাপারে ওকালতি করেছিল কে? বলে আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যে আয়েশাকে বিয়ে করেছেন আপনার ইচ্ছায় না মালিকের ইচ্ছায়? তো মালিকের ইচ্ছায় ওকালতি করেছে কে? আল্লাহ। আপনাদের বিয়ের আঞ্জাম দিয়েছেন কে? বলে আল্লাহ। সব কিছু ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও পয়গম্বর, আপনি কারো পরামর্শে কোনো কাজ করতে পারবেন না, যে আল্লাহ নিজে ওকালতি করেছে সেই আল্লাহই ফয়সালা দিবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মনের বুঝ দিয়ে আবু বকরের বাড়িতে গেলেন। দরজা লাগা, দরওয়াজায় দাঁড়ানো, দরজার মধ্যে কটকট করতেছেন। এমন সময় ভিতর থেকে ডাক দিতেছে কে? দরজার কিনারায় দাঁড়ানো আল্লাহর পয়গম্বর বাহির থেকে বলে, আমি হইলাম এতিম মুহাম্মদ, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে এতিম মুহাম্মদ, আমি হইলাম বিশ্বনবী মুহাম্মদ, আমি হইলাম রহমতে আলম মুহাম্মদ। বলে কে আপনি? বলে আমি হইলাম আয়েশার আদরের স্বামী মুহাম্মদ। এই কথা বলার পরে দরজা খুলে দিলেন। আম্মা জান আয়েশার সামনে গিয়ে যখন আল্লাহর রাসূল বসলেন, বসে এবার আয়েশাকে বলতেছে, আয়েশা, কথোপকথন হইতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে চায় না, আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতে চায় না। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা কথা বলো না কেন? পয়গম্বর আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে কি মালিকের পক্ষ থেকে কোনো হুকুম এসেছে নাকি? বলে না, এখন পর্যন্ত আসে নাই। এবার আল্লাহর পয়গম্বরকে আয়েশা বলে, পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে সহি কোনো ফয়সালা না আসবে, ও পয়গম্বর, না না, আমি ওই মালিকের দরবার থেকে ফিরবো না, কারোর সাথে কথা বলবো না। এমন সময় আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা তাকিয়ে দেখলেন পয়গম্বরের চেহারার দিকে। পয়গম্বরের চেহারাটা লাল হয়ে গেছে, শরীর মুবারক থেকে ঘাম বের হয়ে গেছে। যেমন একটা তাজা আনার ছিটাইলে চেহারার উপরে মারলে যেমন লাল হয়ে যায়, এরকম লাল হয়ে গেছে। আম্মা জান আয়েশা বুঝতে পারছে এই মুহূর্তে আল্লাহর রাসূলের উপরে ওহী আসতেছে। ওহী আসার পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি নতুন কোনো ফরমান এসেছে নাকি? আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে দিয়ে বলে, আয়েশা, তোমার ব্যাপারে স্বয়ং রব্বে কারীম নিজেই ওকালতি করেছেন। হে আয়েশা, তোমার তাহেরাতের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিয়েছেন। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। এরপরেও যারা আয়েশার ব্যাপারে তহমত দেয়, বলেন তো দেখি এদের নাম কি মুসলমানের কাতারে থাকে? আরো বেড়ে বলেন, এদের নাম মুসলমানের কাতারে থাকে? এই শিয়ারা এদের আকীদা কি জানেন আপনারা? দেখছেন কিনা? পাক পাঞ্জাতন তৈরি করে। পাক পাঞ্জাতন মোমবাতি 5টা জ্বালায়, কয়টা? দেখছেন কিনা জানি না আপনারা। মোমবাতি জ্বালায় 5টা, 4 কোনায় 4টা মোমবাতি, মধ্যখানে একটা মোমবাতি। মধ্যরটার নাম মুহাম্মদ, এরপরের তার নাম আলী, এরপরের তার নাম ফাতেমা, এরপরের তার নাম হুসাইন, এরপরের তার নাম হাসাইন। 5 পাঞ্জাতন। এরা এই 5 পাঞ্জাতনের পূজা করে। কার পূজা করে?
বাক পাঞ্জাতনের কি করে? পূজা করে। এই শিয়ারা মুহররম মাসের 10 তারিখ আসলে হাই হুসাইন বলে বলে নিজের গায়ে আঘাত করে, পিঠে আঘাত করে, শরীর আঘাত করে। এই মুহররম মাসের 10 তারিখে আসলে মহিলারা বিলাপ করে করে কাঁদে। কি বলে জানেননি? আল্লাহ আমাকে নিয়ে যাইতেন, হুসাইনকে বাঁচাই রাখতেন, আল্লাহ আমার হায়াতটা আমি হুসাইনকে দিয়ে দিতাম, এই বলে বলে বিলাপ করে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন বিলাপ করে কান্না করা হারাম, বিলাপ করে করে নিজের গায়ে আঘাত করাও হারাম। কথা বুঝেন নাই? এই শিয়া ইসনা আশারিয়া যারা, এরাই এটা করে, যাতে আমাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এই মুহররম মাসের 10 তারিখে জশ্নে জুলুস মিছিল বের করে। মিছিল বের করে এরা কি যেন মুহররমের 10 তারিখ আসলে মুহররমের 10 তারিখে হাই হুসাইন বলে বলে মিছিল বের করে। এ ভাই বলেন তো দেখি, মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বরণ করার কারণে মুহররম মাসের দাম বাড়ছে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাম বাড়ছে? আগের কথা বুঝে থাকলে আপনারা বুঝবেন। মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্মান্তিক এই শাহাদাত বরণ করার কারণে দাম কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাড়লো না মুহররম মাসের দাম বাড়লো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাম বাড়লো। কারণ কি? মুহররমের 10 তারিখ আগে থেকেই কি দামি। মুহররমের 10 তারিখ আগে থেকেই কি দামি। ওই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত এই মুহররমের 10 তারিখে হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতটা আরো বেশি দামি, আরো বেশি কি দামি। এই বলে আমার কি জানাবো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কারণে মুহররমের 10 তারিখ দামি, এই আকীদা বিশ্বাস মুসলমান রাখতে পারে? কথা কয় না? মুসলমান রাখতে। মুহররমের 10 তারিখে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? না পয়লা বৈশাখে রাখবেন? কথা কি? পয়লা বৈশাখে রাখবেন না মুহররমের 10 তারিখ? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল কি বলে, কেউ মুহররমের 10 তারিখে রোজা রাখিয়ে রাতের বেলায় পরিবারদেরকে নিয়ে ভালো খানার আয়োজন করলে 1 বছর তার পরিবারের রিজিকের অভাব আর কি বলেন না, 1 বছর রিজিকের অভাব আর হবে না। এই কারণে মুহররমের 10 তারিখ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে মুহররম মাসে আরো কিছু বর্জনীয় আছে, যদি আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ হবে। তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন।